আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পরে শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন। আল্লাহ পাকের হুকুম পালন করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবার আরও শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ অবস্থায় রেখেছেন, হায়াতের মাঝে বরকত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনার শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, পর্দানিশীন মা বোনেরা, এই শাওয়াল মাস আমাদের জন্য আরেকটি বরকতময় মাস। এই মাসের আমলগুলি করলে, যেমন 6টি রোজা আছে, এই 6টি রোজা রাখার পরে সারাটি বছর নফল রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ। অথচ আপনি রোজা রাখলেন 6টা, কয়টা রোজা রাখলেন? 6টা, কিন্তু সারা বছরের রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো এই মাসটা অত্যন্ত বরকতময় মাস, তাহলে ঠিক কিনা? অনেক ফজিলতপূর্ণ মাস। আমরা সকলেই যারা 6টি রোজা রাখা হয় নাই, আমরা সকলেই রেখে নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহ রাসূল কি বলেছেন আমরা একটু সকলে মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাই দিয়েছেন, আমাদেরকে বললেন আল্লাহ তাআলা যে বান্দা বান্দি আমার জিকির হইতে মুখ ফিরাইয়া রাখিবে, আমার ইবাদত থেকে যারা গাফিল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদেরকে সংকীর্ণময় জীবন আমি স্থাপন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন যারা আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে রাখিয়েছে, মুখ ফিরিয়ে থাকবে, দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জীবনটাকে আমি সংকীর্ণময় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। প্রশস্ত করে দিবেন না, সংকীর্ণ করে দিবেন, ছোট জীবন করে দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওই বান্দা বান্দিকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাইব। তখন বান্দা বলবে, ওগো পরওয়ারদিগার, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো সবই দেখেছি, আজকে আমাকে কেন অন্ধ করে উঠাইলে?
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কাছে আমার বিধানসমূহ এসেছিল, তোমার কাছে আমার বিধানসমূহ এসেছিল, কিন্তু তুমি আমার বিধান থেকে অনেক দূরে সরে গিয়েছো, আমার বিধানকে তুমি ভুলে গিয়েছো, আমার জিকির আমার ইবাদত থেকে তুমি ভুলে গিয়েছিলে, আজও তোমাকে ভোলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভালো কথা না? আয়াতের মধ্যে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, যারা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের বিধান বলতে শুধু জিকির বুঝায় না, আল্লাহ পাকের ইবাদত থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিতা, হালাল এবং এ টু জেড আল্লাহর হুকুমগুলির মধ্যে এটাই হচ্ছে বিধান। আল্লাহ পাকের বিধানগুলি বান্দা তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেই বিধান থেকে অনেক দূরে সরে গিয়েছিলে। তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি পর্দা করো নাই, তুমি জাকাত দাও নাই, তুমি হজ করো নাই, আমার জিকির করো নাই। অথচ জিকিরের কথা কি বললেন? যে বান্দাবান্দি সকাল বিকাল জিকির করবে, জিহবা তার জিহ্বাকে তরতাজা রাখবে, অর্থাৎ ভিজিয়ে রাখবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর বিধান, আল্লাহ বললেন আমার যে বিধান সমূহ তোমার নিকট এসেছিল, তুমি তার থেকে অনেক দূরে সরে গিয়েছি, ভুলে গিয়েছ, আজ তোমাকেও ভোলা হয়েছে। ওই বান্দার আর উপায় নাই, কিয়ামতের দিন অন্ধ করে উঠাইবে।